ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো। তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়, তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। তো কিছু বলতে চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো। আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে। তো যেখানে আমার নিজের ভাই আমার কথা ভাবলো না, তো সেখানে আমি আর ভেবে কি করব, তাই না? তো যাই হোক, সেটাও পরের কথা। মেন ঘটনাটা একটু আমি তোমাদেরকে বলতে চাই। সবটাই A to Z এবার মানে এখন তোমরা আমাদের ওই দিনের ঘটনাটা জানতে পারবে। তারপরে তোমাদের আমার মনে হয় আমিই পারবো তোমাদের মনের সমস্ত কৌতূহল A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত, কোথা থেকে ঝামেলার সূত্রপাত, কোথা থেকে কি, আর এদের মধ্যে আমি কতটুকু ইনভলভ, তো সবটাই তোমরা জানতে পারবে। সেটা আমার কাছ থেকে না, এর মধ্যে আমি একটা মাধ্যম রাখবো, সেই মাধ্যম থেকে তোমরা জানতে পারবে। সেটা খবরের চ্যানেল হোক, যাই হোক, সেই মারফতে তোমরা A to Z সবটা জানতে পারবে। একতরফা কথা শুনে তো কিছু বোঝা যায় না। আমি আমার মতো করে বলবো, যার সম্পর্কে বলবো সে তার মতো করে বলবে। তো এইভাবে শুনে কখনো কোনোদিনও বোঝা যায় না। তাই আমি চাইছি যে একটা মারফত মিডিলে থাকুক, যে দুজনার কথাই মানে একটা ভিডিওতে দুই তরফের কথাবার্তাই থাকবে। তো এর মধ্যে আমি কতটা ইনভলভ বা কতটা আমি দায়ী বা কতটা কি, সেগুলো তোমরা বুঝতে পারবে। তো সেটা পরের ব্যাপার। এখন যেটা মেন বলার, সেটা হচ্ছে আমি এই দিনের ঘটনাটা বলবো। ভিডিওটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে একটা কথা ওখানে বলা হয়েছে। মানে ক্যামেরাটা তো সাথে সাথে অন করা হয়নি, তার আগে আমাকে ফোর্স করা হয়েছিল যে হ্যাঁ, মানে বিভিন্ন কথা নিয়ে আর কি, কথা কাটাকাটিতে তখন এরকমটাই বলা হয়েছিল যে হ্যাঁ, তোর বর তো ঘুষ পেয়ে চাকরি পেয়েছে। তো তখন সেই সোর্সে আমি বলেছিলাম যে দেখ, চাকরি পেতে হলে পুলিশ ভেরিফিকেশন বল বা এটা বল বা সেটা বল, টাকা পয়সা সবারই কম বেশি দিতে হয়। তো এরকমটা বলা হয়েছিল। তো তারপরে মানে ওরকমভাবে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল। তো দেন তারপরে আমি ওই কথাটা বলেছিলাম। যাই হোক, ওই কথাটা তো পরে আসছে। তারপরে আমি কিন্তু উঠে আমি ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করছিলাম। তোমরা যদি ওই মারা যেটা মানে তোমরা দেখছো যে ওখানে আমি নাকি ওকে মারতে চেয়েছি, তো সেখানে তোমরা একটু ভালো করে